ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমার রেসিপি পাইনাপল আপসাইড ডাউন কেক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিব পাইনাপল আপসাইড ডাউন কেক বানাতে কি কি লাগছে। আধা কাপ চিনি, 2.5 টেবিল চামচ ব্রাউন সুগার, আধা চা চামচ এসেন্স, 1 চা চামচ বেকিং পাউডার, বাটার 125 গ্রাম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা, 2 ডিম, আর পাইনাপল লেগেছে স্লাইস করে আমি ডোনাটের মতো করে কেটে নিয়েছি। প্রথমে আমাদেরকে পাত্রটাকে রেডি করতে হবে। বেকিং পাত্রে আমাকে 25 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। আমি 25 গ্রাম বাটার নিলাম। এবার নিচ্ছি 2.5 টেবিল চামচ ব্রাউন সুগার। এটাকে এইভাবে বিছিয়ে আমি মাইক্রো ওভেনে হাই পাওয়ারে 1 মিনিট বেক করে নিব। 1 মিনিট কুক করে নিলাম। এবার আনারসগুলোকে এইভাবে সেট করে দিতে হবে। চেরিগুলোকে 2 ভাগ করে পিছনের এইভাবে সেট করে দেব। যখন আমরা এটাকে আপসাইড ডাউন করব তখন এটা সোজা দিকটা চলে আসবে। কুকিং পাত্র রেডি হয়ে গেল। আমি বাটারটা দিয়ে দিচ্ছি 100 গ্রাম। এর সাথে দেব চিনি, নরমাল চিনি দিয়ে এটাকে আমরা প্রথমে বিট করে নিব। বিট করতে করতে একটি একটি করে ডিম দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমাদের চিনিটা মিলে গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ময়দাটা দিয়ে দিব। ময়দার সঙ্গে দুধ ও বেকিং পাউডার একসঙ্গে চেলে দিব। স্লো বিট করে মিশিয়ে নিব। এবার বেকিং পাত্রে ঢেলে দিচ্ছি।
পাওয়ারে আমরা 3 মিনিটের জন্য প্রথমে বেক হতে দিলাম। এরপরে হাই পাওয়ারে আবার আমরা 5 মিনিট দেব। তারপরে কেকটাকে নামিয়ে ফেলব। এবার দিচ্ছি 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, ওভেন কিন্তু আমরা 2 বারে সেট করেছি। এর কিন্তু একটা কারণ আছে। মাইক্রো ওভেন সাধারণত 5 মিনিটের বেশি একবার চালু করা উচিত নয়। এবার এটাকে আপসাইড ডাউন করার পালা। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল পাইনাপল আপসাইড ডাউন কেক। আশা করি রেসিপিটা আপনারা সবাই এনজয় করেছেন। তবে বেকিং ওভেনেও একই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে বেক করার তাপমাত্রাটা জেনে রাখুন। বেকিং ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় মাঝারি র্যাকে 30 মিনিট ব্রেক ফ্রি বেক করবেন। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।